আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেই দামে কিনে নিয়ে আসেন তার থেকে সর্বনিম্ন যত লাভ করে বাজারে বিক্রি করা যায় তত লাভে বিক্রি করবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা যেহেতু আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা বাজারে সর্বনিম্ন যত মুনাফা দিয়ে বাজারে জিনিস বিক্রি করা যায় তত দামে বিক্রি করবেন, যেন জনসাধারণের নাগালের মধ্যে আসে জিনিসপত্রের দাম। বিভিন্ন জায়গায় লুটপাট করছে, এই লুটপাট দমন ঠেকাতে আমরা ছাত্ররা যখন মাঠে আছি, মাঠে থাকবো। এই কারণে আমাদের দেখা যাচ্ছে কিছু সংখ্যক ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছে, কেউ পরিষ্কারের কাজে ব্যস্ত আছেন, কেউ বাজার মনিটরিং করছেন, যাতে দেশের এই অরাজকতারা আমাদেরকে বজায় না থাকতে পারে। যে আমরা দুর্নীতিকে ভেঙে দিব, সিন্ডিকেটকে ভেঙে দিব, চাঁদাবাজ মুক্ত আমরা একটা সমাজ গড়ব, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেখানে বাজারে দেখা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে, বাজারে সিন্ডিকেট হচ্ছে, কেউ ট্রাফিক রুলস আইন মানছে না এবং যেখানে সেখানে কেউ ময়লা ফেলছে, এটা আমরা করতে দিচ্ছি না। তাই আমরা ছাত্র সমাজ সজাগ আছি যাতে কেউ এই কাজগুলো না করতে পারে এবং এর জন্য আমরা আহ্বান জানাবো দেশের মানুষকে, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। যদি আমাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা অবশ্যই পারবো, কারণ আমরা ছাত্র সমাজ একা পারবো না। দেশের মানুষ আমরা তাদের জন্য স্বাধীন করছি, যে আমাদের ছোট ভাই বোন যারা আছেন তাদের জন্য এই স্বাধীন। 5ই আগস্ট আমাদের স্বাধীন হওয়ার পরে আমি পেপারে দেখতে পাচ্ছি যে বাজারে নাকি স্থিতিশীলতা এসেছে, বাজারে জিনিসপত্রের দাম কমেছে। তো আমি সেটা দেখার জন্য সরজমিনে আসলে বাজারে আসছি যে আসলেই সেটা কমেছে কিনা। কিন্তু আমি যেটা পেপারে পড়ছি বাস্তবে সেটার সাথে আমি মিল পাচ্ছি না। দেখছি যে আগের মতোই দাম আছে এবং আমি যারা বিক্রেতা তাদেরকে জিজ্ঞেস করছি যে হচ্ছে দামটা কেন কমেনি। তারা কারণ হিসেবে বলতেছে আমদানি হচ্ছে না এখনো তারা আতঙ্কে আছেন জিনিসপত্র, সেই কারণে আমদানি করতে পারছে না। যেহেতু বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, তারা নিজের জানের নিরাপত্তা পাচ্ছে না, তাই তারা কোনো কিছু আমদানি করতে সাহস পাচ্ছেন না বা সেগুলো লুটপাট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে বলতেছে যে দামটা এখনো কমেনি, পরিস্থিতি ঠিক হইলে হয়তো বা দাম কমবে। তারা আমাদেরকে বললো যে আওয়ামী লীগের কয়েকটা গ্রুপ ছিল, তারা নাম বললো যে এই গ্রুপগুলো আগে চাঁদাবাজি করতো, এখন ওই গ্রুপগুলো সক্রিয় নেই এবং আজকে 2-3 দিন ধরে হচ্ছে তাদের কোনো চাঁদা দেওয়া লাগতেছে না, ইভেন ভাড়াও দেওয়া লাগতেছে না। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা যেহেতু আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা বাজারে সর্বনিম্ন যত মুনাফা দিয়ে বাজারে জিনিস বিক্রি করা যায় তত দামে বিক্রি করবেন, যেন জনসাধারণের নাগালের মধ্যে আসে জিনিসপত্রের দাম। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, এখন যেই বাজার মূল্য চলতেছে এটা সাধারণ মানুষের আওতার মধ্যে নেই। তো আমরা তাদেরকে এটাই অনুরোধ করছি এবং অনুরোধ করব যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে বাজারের জিনিসপত্রের দামটা জনসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসে। আমরা সারা বাংলাদেশকেই বলবো, শুধু কারণ বাজারে না, আমরা এখানে বাজারটা আজকে আসছি, কালকে অন্য বাজারে যাবো মনিটরিং করতে, কারণ একটা বাজার কন্ট্রোল করলে তো হবে না। সারা দেশের সব বাজারগুলোকে সেম হতে, বাজারের বিক্রেতাদেরকে সেম হতে হবে, তাদের মধ্যে সততা থাকতে হবে, সততা আনয়ন করতে হবে। আগে আসছিল 50, আমরা কত আমরা আচ্ছা, যদি চাঁদা না নেয় তাহলে আপনারা যদি যেই দামে কিনে আনেন তার থেকে কত বেশি লাভ করেন? 5 টাকা লাভ বললে তো বেরি 3 টাকা 30 টাকা। তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেই দামে কিনে নিয়ে আসেন তার থেকে সর্বনিম্ন যত লাভ করে বাজারে বিক্রি করা যায় তত লাভে বিক্রি করবেন। জনসাধারণ যেন সেগুলা কিনতে পারে, জনসাধারণের জন্য নাগালের মধ্যে থাকে জিনিসপত্রের দাম। আমরা যেমন আপনাদেরকে সহযোগিতা করছি, আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করা লাগবে। উল্টাপাল্টা দাম চাইলে উল্টাপাল্টা টাকা ব্যবসা করা যাইব না। সীমাত্ত করলে মাল কিনছি, সীমাত্ত লাভ করলে 5 টাকা লাভ করলে এবং বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে, আপনারা চাঁদাবাজি ধরে রাখবেন, ধরে রেখে আমাদেরকে খবর দিবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।